তাহলে ১০০ কোটি অধরা সিঙ্গেল স্ক্রিনে রকস্টার দেবে না। অনন্ত মামুন একটা কথা বলেছেন, আমার সত্যি বলছি এই লোকটাকে পোষায় না। যাই হোক, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সিঙ্গেল স্ক্রিনে নাকি দেবে না। তো এখানে আমার কি মতামত রয়েছে, কারণ সিঙ্গেল স্ক্রিনে না দিলে সম্ভব নয় ১০০ কোটি। তাহলে কি ১০০ কোটি অধরা রকস্টারের ক্ষেত্রে? পয়েন্ট বাই পয়েন্ট আসি। দেখো, এই সিঙ্গেল স্ক্রিনে দেবো না এই কথাটা না সকলেই বলেন, দিয়ে তারপরে না দিয়েও দেন। এটাও হচ্ছে সমস্যা। মানে সিঙ্গেল স্ক্রিনে না দিলে আবার ওই ব্যবসাটা হবে না, ওই এক্সাক্ট ব্যবসাটা পাওয়া যাবে না গুদামঘর থেকে না দিলে। মানে গুদামঘরে দিলেও একটা ব্যবসা হবে, সেটার জন্য অনেকে লোভে পড়ে দিয়ে দেন, অনেকেই দিয়ে দেন। এটা কিন্তু বরবাদ নয়, প্রিয়তমা আমল থেকে চলছে। মানে আমি অন্তত কানে কানে আসছে আর কি প্রিয়তমার থেকে, যে ভাই সিঙ্গেল স্ক্রিন গুদামঘর, যেখানে নাকি শাকিব খান ঢুকছে না কে ঢুকছে। আমরা বরবাদের সময় এরকম প্রচুর দৃশ্য দেখেছি, ছেলেমেয়েরা মাটিতে বসে দেখেছে খালি গায়ে। মানে এই উত্তপ্ত গরমে, এখন যা গরম মানে মাথা খারাপ করে দেওয়া। তো যাই হোক, সেরকম উত্তপ্ত গরমে ছেলেমেয়েরা জামা কাপড় খুলে খালি গায়ে মাটিতে বসে দেখছে। এটা একটা পরিবেশ। সত্যি কি পরিবার নিয়ে বউ বাচ্চা নিয়ে কেউ দেখতে যাবে সেই পরিবেশের সিনেমাটা? আপনি বলবেন যে স্টার সিনেপ্লেক্স রয়েছে, আরে সবার তো স্টার সিনেপ্লেক্স অ্যাফোর্ড করার ক্ষমতা নেই, তাই না? তো কেন সিঙ্গেল স্ক্রিনগুলো, আচ্ছা একটা কথা বলুন তো, সিঙ্গেল স্ক্রিনগুলো কেন রেনোভেট করে না? মানে গুদাম ঘরগুলো কেন রেনোভেট করে না? বিকজ অফ তারা জানে যে সারা বছর তো সিনেমা চলে না। দোষ তো কাউকেই সম্পূর্ণটা দিয়ে দেওয়া যায় না, তাই না? আমি একদম ডিরেক্ট একদম হল মালিকদের গালাগালি করে দিলাম, খারাপ বলে দিলাম। দেখো, প্রিন্স একটা জঘন্য সিনেমা ছিল, এটা জালি সিনেমা ছিল, ব্যবসা হয়নি, তারা পাগল হয়ে গেছে, তারা প্রচুর প্রচুর টাকা দিয়ে কিনেছিল, তারা মানে সেই টাকার মানে লাভ দেখতে পারে, ব্যাস। তারা গালাগালি করতে শুরু করেছে, তারা আর কাকে পাবে? তারা তো দেখো ফোর ফ্রন্টে কে থাকে? শাকিব খান থাকেন। শাকিব খানের ফেস থাকে। তারা না চেনে ডিরেক্টরকে, না চেনে প্রডিউসারকে, তারা ডিরেক্ট শাকিব খানকে বলেছে। এটা আমার লজিক, আমার মনে হয়। কিন্তু এখানে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের দোষটা শুধু দিলে চলে না বন্ধু। অনেকগুলো পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট হচ্ছে, যারা সত্যি সিনেমা বিজনেস করতে চায়, যারা সারা বছর সিনেমা চালায়, কিছু না কিছু সিনেমা চালায়, তাদের তারাও শাকিব খানের ছবির উপরেই নির্ভরশীল। সিঙ্গেল স্ক্রিনের কথা বলছে, নিজেদের মতন মিনিপ্লেক্স চালায় বা কেউ নিজেদের মতো। একটা শীততাপ নিয়ন্ত্রিত একটা প্রপার স্ক্রিন, একটা প্রপার সাউন্ড, একটা প্রপার ভিজুয়ালস। সাউন্ড খুব ইম্পর্টেন্ট, জানো তো? সাউন্ড প্রচণ্ড ইম্পর্টেন্ট। সাউন্ড যদি ভালো না হয়, সেই হলে কিন্তু ভিজুয়ালস ভালো লাগে না। মানে আমি খাদানের সময় দেখেছিলাম, আমাদের এখানে আচ্ছা আচ্ছা বড় বড় মাল্টিপ্লেক্স প্রপার 9.1-এ চালায়। মানে এই ঘটনা তারা কিন্তু ঘটিয়েছে বাবু দ্বারা। তো ব্যাপারটা হচ্ছে যে এই এই জিনিসগুলো কিন্তু করেছে। তো এইটা হচ্ছে বিষয়, যে সাউন্ডের একটা বড় প্রবলেম, সেটার দিকে বড় বড় মাল্টিপ্লেক্সটা সেদিকে অনেক সময় খেয়াল দেন না। তো সেটাও করতে হবে, আমার মনে হয় যে ভীষণভাবে করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভিজুয়াল স্ক্রিন, স্ক্রিনের যে কোয়ালিটি সেটা বাড়াতে হবে। এবার তুমি আমাকে বলো যে রকস্টার দিয়ে তারা না হয় প্রচুর লাভ করবেন, আমি ধরে নিলাম যে তারা তুফান দিয়ে প্রচুর লাভ করেছেন, আমি ধরে নিলাম যে তারা বরবাদ দিয়ে প্রচুর লাভ করেছেন। আমাদের এখানকার সিঙ্গেল স্ক্রিনগুলো যে পয়েন্টটায় আসে, যে ইয়ে তারা ঠিক লাভ করতে পারে না, ছবি চলে না আমাদের এখানে, যে কারণে তারা মানে উন্নতিও ঘটাতে পারে না, বন্ধ করে দেয় লাস্ট অব্দি সিঙ্গেল স্ক্রিনগুলোকে। তো এই হচ্ছে পরিস্থিতি আমাদের এখানে। কিন্তু ওখানে গল্পটা হচ্ছে, এই যে ঈদ কেন্দ্রিক বক্স অফিস, সেই কারণেই কিন্তু এই ঘটনা ঘটছে। ওয়েট ফর ইট। তো এই হচ্ছে মেন প্রবলেম, ঠিক আছে? এবার সিঙ্গেল স্ক্রিনে ভালো টাকা রোজগার করে, তারা প্রিয়তমা দিয়ে করেছে, তারা বরবাদ দিয়ে করেছে, তারা তুফান দিয়ে করেছে, সব কিছু দিয়েই তারা করেছে। কিন্তু তারপরেও না তারা কিছুতেই মানে রেনোভেটও করেনি। মানে গুদাম ঘরগুলো গুদাম ঘরই হয়ে রয়েছে। কেন? কারণ সারা বছর তো ব্যবসা হয় না। সম্পূর্ণ দোস্ত তাদেরকে শাকিব খানের ছবি তাদের কিনতে হয়। তারপরে তারা ওই কিঞ্চিৎ ব্যবসা করে ওই টাইমটাতে, তারপরে তাদের ওইটাকে বন্ধ করে রাখতে হয় ওই হলটাকে। কারণ আর তো কোনো ছবি নেই যেটা তাদেরকে ব্যবসায় এনে দেবে। এই হচ্ছে পরিস্থিতি, ঠিক আছে? এবার আরো একটা জিনিস আছে বন্ধুরা। এটা তো একটা দিক দেখতে পাচ্ছি আমরা। এবার বড় পয়েন্ট হচ্ছে যে তাহলে দেয় কেন এই হলগুলো? তাহলে যদি এই হলগুলোর এত থাকে, কারণ একটা ছবি, এক ধরনের ছবি বানিয়েছে একটা পরিচালক, প্রযোজক, তো তারা কেনই বা ইয়ে করবে? মানে কেনই বা ওই জিনিসটাকে দেখাবে যে ভাই আমি আমি যেরকম কোয়ালিটির ছবি দেখাতে চাইছি সেরকম কোয়ালিটির ছবি আমি পাচ্ছি না, তো আমি দেখাবো না। পরিষ্কার কথা। তো এই পয়েন্টটা তাদের হওয়া উচিত যে ভাই আমার স্ক্রিন কোয়ালিটি ভালো না, সাউন্ড কোয়ালিটি ভালো না, মানুষ একটু শান্তিতে পাখার তলাতে পর্যন্ত এই গরমে বসতে পারে না। তো তাদের কাছে আমি সিনেমা দেবো না, এই কথাটা তারা বলতে পারে। সেটাও তারা বলতে পারবে না, কারণ দিনের শেষে এটা করেনি। প্রিয়তমাও বলেছিল যে আমরা দেবো না, আমরা এই করবো না, আমরা ওই করবো না, এসব কথা বলছে, প্রিয়তমা দিয়ে দিয়েছিল। আচ্ছা, তুফানও বলেছিল যে আমরা এখানে দেবো না, ওখানে দেবো না, তারপরে তুফান সব জায়গায় ছাড়তে শুরু করেছিল। মানে প্রথম দিকে দেবো না করে তারপরে সব জায়গায় ছাড়তে শুরু করেছিল। মানে হল ভাঙচুর হয় রীতিমতো, যদি না দাও তো।
এবার তুফানের পরবর্তীতে আর কি ছবি ছিল, তোমার রাজকুমার হোক বা ইত্যাদি বড় বড় ছবি যেগুলো মাল্টিপ্লেক্স দিয়ে আমাদের সব হয়ে যাবে, এই কথাটাও বলা যাচ্ছে না, কারণ ওই গুদাম ঘরগুলো খুব ইম্পর্টেন্ট, ওইগুলোও চাই। প্রিন্সের মতন ছবি কি করে যে কিছুই দেবো না, আর ভাই জো মার্জি জো লেনা হ্যায় লে লিজিয়ে। আমাদের তো ছবিটাই খারাপ, তারা নিজেরাই যেমন ছবিটাকে যা পাই তাই মঙ্গল, মানে কুড়িয়ে পাওয়া 14 আনা আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাদ বাকি যারা সত্যি ভালো ছবি বানাচ্ছেন, ধরো রায়ান রাফি, ধরো মেহেদী হাসান হৃদয়, তারা কিন্তু বারংবার রিকোয়েস্ট করেছেন যে আপনারা ছবি চালাচ্ছেন নিশ্চয়ই খুব ভালো কথা, একটা বেসিক ইনক্রিজ করুন, একটা বেসিক কোয়ালিটি মেনটেন করুন আপনাদের হলে। তো আমার মনে হয় না, মানে হল মালিকরাও ইচ্ছা করে যে এটা করে শুধুই মানে ধান্দাবাজি, কামাবো, শাকিব খানকে বেচে খাবো আর তারপরে চলে যাবো, আর হল উন্নতি করব না, এটা নয়, ভাইস ভার্সা। মানে হল মালিকরাও বুঝে গেছে আমাদের ছাড়া আর চলবে না, আমাদের আমাদের তো লাস্ট অব্দি দেবেই। তো বরবাদের ক্ষেত্রেও দিয়ে দিয়েছিল, তাণ্ডবের ক্ষেত্রেও দিয়ে দিয়েছিল, সে পাইরেসিও হয়ে গেছে সেখান থেকে, মানে জানোই তাই হয়েছে আর কি। তো এসব ঘটনা তো ঘটেছে। তো এইসব কারণে তারা কি করে, বাবু ওরম করে না। তো যাই হোক, তারা এই কারণে আমার বাচ্চাটা এত বদমাইশি করে আমাকে তুলে নিয়ে এসে বসতে হয়েছে। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে এই আর কি বিষয়, এইগুলোই আর কি বিষয় যে লাস্ট অব্দি এরাও জানে যে আমাদের কাছে আসতেই হবে, আমাদেরকে দেবেই, প্রত্যেকটা প্রোডাকশন দিয়েই দেবে সেই শেষ পর্যন্ত। আর প্রথম দিকে বলবে না, না দেবো না, দেবো না। তাই এরাও একটু টেকেন ফর গ্রান্টেড নেয়, ঠিক আছে? আর মানে আমি এটাও বলবো যে এদেরও কিন্তু উচিত কিঞ্চিত হলেও কিছু ভালো করার, ঠিক আছে? উন্নতি করার। কারণ তারা ব্যবসা তো পাচ্ছে ভাই শাকিব খান দিয়ে। তো লাস্ট অব্দি কি হয় দেখা যাক, রকস্টার কি করে, আমার মনে হয় দিয়েই দেবে শেষ পর্যন্ত। কারণ ওই ম্যাক্সিমাম ব্যবসাটা তো করতে হবে, তার জন্য দিয়ে দিতে হবে শেষ পর্যন্ত। তো তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।